হট্টগোল সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলন এবং সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের ডাকা সংবাদ সম্মেলনে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দাবি করেন স্বর্ণের ব্যবসা না করেও জোর করে বাজুস সভাপতি হয়েছেন সায়েম সোবহান আনভীর। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে পান্থপথে বসুন্ধরা শপিং মলে সংগঠনটির কার্যালয় স্থানান্তর নিয়েও কারচুপির অভিযোগ তোলেন তারা। আমাকে 3 থেকে 3.5 বছর আগে উনি চা চকলেট দাওয়াত দিয়ে উনি বাসায় নিয়ে যান, বলে যে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে আমাকে সার্টিফিকেট দিতে হবে। আমি তাকে মেম্বারশিপ দিতে বাধ্য হইলাম। একটা নির্বাচন কমিশন গঠন করে চিঠি পাঠাইলেন। কি করতে হবে? আমার এখানে সিগনেচার করতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে। 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে আপনার এই বসুন্ধরাতে তিনি কি করলেন? জুয়েলারি সমিতির লাক্সারি অফিস করলেন। এ সময় প্রশ্ন ওঠে, বাজুসের সাবেক নেতা হয়েও কেন বর্তমান কমিটির অনুমতি ছাড়াই সংগঠনটির ব্যানারে এই সংবাদ সম্মেলন? সদস্যদের ঘাড়ে দায় চাপিয়ে তারা বলেন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে করেছেন এই আয়োজন। আমরা সাধারণ মানুষের অনুরোধে আপনাদের সাথে কথা বলতে এসেছি। উদ্দেশ্য উনি যেন পদত্যাগ করে। এই মার্কেটে যেদিন আসি জন্মাষ্টমীর দিন, সেদিন এই মার্কেটে 140 জন দোকানদার আছে, প্রত্যেকে অনুরোধ করেছে যে আমরা এই অফিসটা সেদিন ওনারা খুলে দিয়েছে। বর্তমান কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাজুসের কমিটি গঠনের দাবি জানান সাবেক এই নেতারা। এখন 10,000 টাকা ফি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।